বিমানবন্দরে কার্গো ভিলেজের আগুনে ব্যবসা বাণিজ্যের ক্ষতি বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা করছেন বিজিএমইএ নেতারা। তারা জানান আগুনে শত শত কারখানা পণ্য পুড়েছে, ব্যাপক ক্ষতি হয়েছে ফার্মা কোম্পানিগুলো। কোনো কোনো ওষুধ কোম্পানির ক্ষতি শত কোটি টাকার বেশি বলে জানান সিএনএফ কর্মীরা। বিমা সুরক্ষা না থাকায় বাণিজ্যিক পণ্য আমদানিকারকরাও বড় ক্ষতির মুখে। রুহুল আমিনের রিপোর্ট। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। ঢাকা কাস্টমস হাউসের সামনে নিশ্চল সারি সারি কাভার্ড ভ্যান, নেই পণ্য খালাস কিংবা পরিবহনের তারা। সাপ্তাহিক কর্মদিবসের শুরুতে যেন সম্পূর্ণ অচেনা পরিবেশ। সিএনএফ প্রতিষ্ঠানের শত শত কাস্টমস সরকার ব্যস্ত দিনভর, তবে এ ব্যস্ততা পণ্য খালাসে দলিল দাখিলের জন্য নয়, বরং তারা মগ্ন ক্ষয়ক্ষতির হিসাব নির্ধারণে। ওটার ক্ষতিগ্রস্ত হলে আমাদের যে সিএনএফের মালিক ওনারা ক্ষতিগ্রস্ত হলে আমরা ক্ষতিগ্রস্ত। আমাদের এখানে প্রায় 10,000 কাস্টম সরকার আছে। এখন সাধারণ মানুষ যারা কর্ম করি, এদের কর্মসংস্থানটা কই যাবে, কি করবে, এটা একমাত্র যারা যায়। এমনও লোক আছে দিন কামাই করে 500 টাকা নিয়ে সংসার পালায়। আমার টোটাল চালান হলো 30-35টা হবে। স্পেয়ার পার্টস আছে, এরপরে আপনার নরসেলের আছে, মানে গার্মেন্টস আইটেম, স্পেয়ার পার্টস। বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুনে সবচেয়ে ক্ষতিগ্রস্ত তৈরি পোশাক শিল্প। আগুনে ছাই হয়েছে শত শত কারখানার কাঁচামাল সহ নানা ধরনের পণ্য। দুপুরে ক্ষয়ক্ষতি দেখতে আসেন শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ নেতারা। ক্ষোভ জানান তারা শিল্পের এমন পরিণতিতে। এটা মানে কতটা ভয়াবহ ভিতরে গিয়ে আমরা বুঝতে পারলাম যে ব্যাপারটা ভীষণ একটা খারাপ অবস্থা। ভিতরে আমাদের কতদিন লাগবে আমরা ঠিক জানি না, 15 থেকে 1 মাস লাগবে এটাকে আবার ব্যাক করার জন্য। এখন যে প্রতিদিন ইম্পোর্ট আসছে, এই ইম্পোর্টটা জানি একটা জায়গা থাকে, এখন তো জায়গা নেই ইম্পোর্ট আসার। এইটাকে ফ্যাসিলিটেট করার জন্য বাণিজ্য উপদেষ্টা বলেছেন যে জায়গা টার্মিনাল 3-তে নতুন জায়গাতে জায়গা করে দেওয়া হবে। আমি এক ব্যক্তিগত হলো আমার 26টা কনসাইনমেন্ট ছিল, এভাবে বুঝেন 1200 বন্ডার আমাদের এইখানে যেটা ক্যালকুলেশন করছে 1 বিলিয়নে যেটা মানে কভার হবে, এটা যাদের ইন্স্যুরেন্স ছিল না সেটা কি হবে। আমরা বিনীত অনুরোধ করব সরকারকে যে এটাকে আইডেন্টিফাই করে তাদেরকে অন্তত সরকারের পক্ষ থেকে যেন এই ক্ষতিপূরণটা দেওয়া হয়। টাকার অঙ্কে সবচেয়ে ক্ষতির মুখে ওষুধ শিল্প খাত। সিএনএফ কর্মীদের সাথে কথা বলে যার ধারণা মেলে, তারা জানান স্কয়ার ফার্মার প্রায় 300 কোটি টাকা, এরিস্টো ফার্মার 50 কোটি, হেলথ কেয়ারের 35 কোটি টাকার ওষুধ তৈরির জন্য আনা কাঁচামাল পুড়ে গেছে। পণ্য পুড়েছে বেক্সিমকো ফার্মা, গ্রামীণফোন সহ অনেক বিদেশি বিনিয়োগের কোম্পানিরও। 35 থেকে 40 কোটি টাকার মতো ঠিক আছে আমাদের ম্যাটেরিয়ালস এখানে ছিল আর কি, আপনার কার্গো সেকশনে ঠিক আছে এসে নামছে। কিছু ফ্লাইটগুলো শুক্রবারে এসে নামছে, কিছু বৃহস্পতিবারের দিন আসছে, আর সবগুলো তো ডেলিভারি আমরা নিতে পারি না। বাইরে থেকে একটু অবজারভেশন করে দেখলাম যে ভিতরে যা ম্যাটেরিয়ালস ছিল আর কি সবই পুড়ে গেছে এবং ওইখান থেকে জিরো বেনিফিট আসার সম্ভাবনাটাই বেশি। স্কোয়ার 3-400 কোটি মাল মানে আমাদের ড্যামেজ হয়েছে, কারণ শনিবার যে মাল আসছে সেটা আমরা তৈরি করে আরও মিলে এরকম হবে। এরিস্টো ফার্মা প্রায় 50 কোটি টাকার নিচে না, ওগুলো আছে প্রায় 3 থেকে 400 কোটি টাকা হবে আনুমানিক। এটা স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এবং এরিস্টো ফার্মা, দুইটা কোম্পানির কাজই করি আমি। সিমকো, ইনসেপ্টা, ইবনে সিনা, বায়োফার্মা, রহিমা প্রুজ, আরও আদার্স কিছু কোম্পানির কাজ করি। তার ভিতরে সবচেয়ে বেশি ডকুমেন্ট ছিল আমাদের বেক্সিমকো ফার্মারে। বেক্সিমকো 12 থেকে 13টা শিপমেন্ট ছিল, যার আনুমানিক মূল্য 9 থেকে 10 কোটি টাকা। ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন কসমেটিক্স, ইলেকট্রনিক্স সহ নানা ধরনের বাণিজ্যিক পণ্য আমদানিকারকরা, কারণ তাদের অনেকের পণ্যের বীমা সুরক্ষা নেই। ধ্বংসের পরিমাণগত, অর্থনৈতিক পরিমাণ এবং ওজনের পরিমাণ, এই দুটোকে আমরা নির্দিষ্ট করার চেষ্টা করছি এবং এর সাথে সংশ্লিষ্ট খাত ভিত্তিক নির্ণয়েরও আমরা চেষ্টা করছি। আর্থিক খাতের ক্ষতি নিরূপণে 5 সদস্যের কমিটি করেছে অর্থ মন্ত্রণালয়। কমিটিতে আছেন মন্ত্রণালয় ও এনবিআর কর্মকর্তারা। রুহুল আমিন, 71, ঢাকা।